ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের যে এসএলএসটি এক্সাম এসেছে সেটা আর বেশি দিন নাই। তো সেই এক্সাম বিষয়ে যারা যারা সেলফ স্টাডি করছেন তাদের কী কী দিকটা ভাবা উচিত আর কী কী দিকটা ইমপ্রুভ করা উচিত। বেসিক্যালি যখন কোনো একটা টেক্সট, একটা পোয়েম বা একটা নভেল বা যা কিছু পড়ছে, তিনটা স্টেপে ওটাকে পড়া উচিত। আমার যেটা মনে হয় কি একটু হালকা করে ব্যাকগ্রাউন্ডটা জানাই উচিত, কারণ কোনো একটা ওয়ার্ক বা কোনো একটা পোয়েম টেক্সট যখন কোনো কিছু লেখা হয়, ডেফিনেটলি যদি আমি একজন রাইটার হই তো আমি যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টা ডেফিনেটলি আমার রাইটিংয়ের মধ্যে আসবে। তো সেই দিকটা হালকা করে জানা উচিত কি কোন সময়ের রাইটিং আর ওই সময়ের সিচুয়েশন কী ছিল, একটা এটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে কি কোনো একটা নভেল বা পোয়েম বা আর কিছু পড়তে গেলে সেটাকে, ঠিক আছে পোয়েম তো লাইন বাই লাইন ডিটেল অ্যানালিসিস পড়বেই, বাট স্পেসিফিক ড্রামা অ্যান্ড নভেলের ক্ষেত্রে যেটা ব্রড টেক্সট আছে সেই ক্ষেত্রে কী করবে, সেই ক্ষেত্রে বেসিক্যালি ডিটেল সামারি পড়তে হবে। ডিটেল সামারি পড়ার পর ইম্পর্ট্যান্ট লাইন্স সেটা একটু জেনে নিতে হবে। আর সাথে সাথে এই যে নভেলগুলো আছে এই নভেলগুলো পড়ার পর শুধু ছেড়ে দিলে হবে না, বা যে কোনো পয়েন্ট পড়ে নিলাম, পড়ে নিয়ে আমার মনে হচ্ছে কি আমি অ্যাজ এ রিডার, আমি অ্যাজ এন অ্যাসপিরেন্ট এসএলএসটি এক্সামের, তো আমার মনে হচ্ছে কি ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, কিন্তু এখানে টাস্ক কমপ্লিটেড না। দ্য মেন থিং ইজ দ্যাট কি যতক্ষণ না তুমি ওটাকে প্র্যাকটিস সেট করবে, প্র্যাকটিস সেট না করলে তুমি কমপ্লিট বুঝতে পারবে না কি তোমার কতটা বোঝা হচ্ছে। প্র্যাকটিস সেটের জিনিসটা কী হয়, অনেক সময় কী হয় কি আমরা নিজে নিজে প্রিপারেশন নিতে গেলে, নিজে নিজে পড়তে গেলে বা কোথাও পড়ছি সেই ক্ষেত্রে কী হয় কিছু জিনিস তো ওখানে ডিসকাশন হলে বোঝা গেল, বাট প্র্যাকটিস সেট যখন করা হয় প্রত্যেক দিন তো তখন কি হয়, তখন আরও অনেক কিছু জানা যায়, হয়তো ইনডিরেক্টলি কোনো ইনফরমেশন ওখানে মিস হয়ে গেছে নিজে পড়তে গিয়ে বা কোথাও যেখানে পড়ছিল সেখানে, তো সেটা প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে কভার হয়ে যায়। সাথে সাথে প্র্যাকটিস সেট যখন তুমি করবে, যখন তুমি টাইম মেনটেন করবে, কারণ তোমার এক্সামে 1 ঘন্টায় আছে, 1 ঘন্টায় 60 কোয়েশ্চেন করতে হবে, তো তার মানে বেশিরভাগ স্টুডেন্টের সবচেয়ে যেটা বিগেস্ট প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যদি এখন থেকে তারা প্র্যাকটিস না করে কন্টিনিউ, তাহলে টাইম ম্যানেজমেন্ট ইজ অলসো উইল প্লে আ বিগ রোল। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এখন থেকে প্র্যাকটিস সেট ডেফিনেটলি করা উচিত। সেই প্র্যাকটিস সেটের সাথে সাথে কী আছে, প্র্যাকটিস সেট শুধু করলে হবে না, সেই প্র্যাকটিস সেটের অপশনগুলোকে নিয়ে খেলতে হবে কি এই অপশনটার এইরকম কেন, এই অপশনটার এটাই কেন হচ্ছে, অন্যটা কেন হলো না। তো অনেক রকম সিস্টেম আছে, অনেক রকম মেথডস আছে, যেমন একটা বলে এলিমিনেশন মেথড, যে মেথডের মধ্যে দিয়ে যখনই কোনো একটা কোয়েশ্চেন পড়ছি, কোয়েশ্চেনটা পড়ার পর কী হচ্ছে এটা কী কোয়েশ্চেনটার মধ্যে সবচেয়ে যখনই পড়বো কোয়েশ্চেনটা, কারণ আমার হাতে সময় বেশি নয়, একটা কোয়েশ্চেনের জন্য আমি 1 মিনিটেরও কম সময় পাবো, কারণ ওর মধ্যে আমাকে মানে রোল নাম্বার যা কিছু আছে এগুলো সব লিখতে হবে, ফর্মালিটি আছে, তো 1 মিনিটের কম সময় পাবো। সেখানে আমাকে কী হচ্ছে কোয়েশ্চেনটা পড়ার পরে আমাকে কী কনসেপ্টটা আন্ডারলাইন করতে হবে, এই কোয়েশ্চেনটার মেইন কী কনসেপ্ট কী আছে। আর অ্যাট দ্য সেম টাইম যখন এই 4টা অপশন পড়ছি সেই 4টা অপশনেরও মেইন key concept key আছে, all these things I need to understand, all these things I need to keep in mind when I am going to read the question. So for that context I am telling that এই জিনিসগুলো আমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে। এলিমিনেশন মেথড ছাড়াও আরও অনেক মেথড আছে। যখন আমি আমার ক্লাসে এসএলএসটি ব্যাচ অলরেডি 3টা ব্যাচ চলছে, যখন আমি পড়াচ্ছি তো প্রত্যেক দিন কী হয় ক্লাসের পর বা কোনো দিন ক্লাসের আগের দিনে যেটা প্র্যাকটিস সেট দিয়েছি, 2টা করে প্র্যাকটিস সেট প্রত্যেক দিন দেওয়া হয়। তো সেই প্র্যাকটিস সেটটার যে কোয়েশ্চেন হয়তো ডাউট আছে সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আমি যারা পরে তাদের খেলতে শিখে কি এই অপশানটা কেন হলো, এই অপশানটাতে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে এটা হতো। তো ধীরে ধীরে এই জিনিসগুলো আমরা শিখছি। তো এই জিনিসগুলো কী হবে অনেক সময় কোয়েশ্চেনে হেল্প করে। যখনই আমরা এক্সাম দিতে যাবো কোনো সময় এরকম হবে কি অপশনে কনফিউশন মনে হবে, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হেল্প করবে, এই মেথডগুলো হেল্প করবে। তো সবাইকে বলবো শুধু খালি টেক্সট সামারি পড়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড জেনে নিলাম, এটার মানে এটা ভাববা না কি
কি তোমার ওই জিনিসটা হয়ে গেছে না। যতক্ষণ না তুমি প্র্যাকটিস সেট করছো, টাইম বাউন্ড করে নিজে প্র্যাকটিস করছো টপিক ওয়াইজ, আর সাথে তোমাকে বুঝতে হবে কি আমার স্কোর কতটা হচ্ছে। কারণ কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি কোয়েশ্চেন যদি পাও আর ওই কোয়েশ্চেনের মধ্যে যদি তোমার স্কোর ঠিকঠাক হয়, তাহলে ডেফিনেটলি সেখানেও স্কোর ঠিকঠাক হবে। এই জিনিসটা আছে। তো ওই জিনিসগুলো প্রত্যেকটা দিন নিজেকে অ্যানালাইজ করা উচিত একটা টেক্সট পড়ার পর। আর সাথে ডেফিনেটলি যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলোও হেল্প করবে অনেকটাই। সো যেইভাবে আমি বলছি কি আগে একটু ব্যাকগ্রাউন্ড জানো, তারপরে ডিটেল সামারি, ইম্পর্টেন্ট ওই টেক্সটার ইম্পর্টেন্ট লাইন্স, ইম্পর্টেন্ট ইনফরমেশন, আর সাথে সাথে অ্যানালিটিক্যাল ভিউটাও করো। শুধু খালি সামারি পড়েই কমপ্লিট হয়ে যাবে না, ওটা অ্যানালিটিক্যাল, যে এইটার অ্যানালিসিস কী হবে, এইটার টেক্সটের সাথে কোন টেক্সট ওই সময়ের সাথে অ্যানালিটিক্যাল আছে। তো ওই জিনিসগুলো হেল্প করবে। এই লাইনটা এই কনটেক্সটে কেন বলবো, আর কি আছে স্পিকারের যে আছে পয়েন্টের মধ্যে, তার ইনার কনফ্লিক্টটা কী আছে, বিভিন্ন রকম লিটারেরি ডিভাইস যখন লাইনটার মধ্যে ইউজ করেছে, ওই লিটারেরি ডিভাইসটা কী, তার ডেফিনেশন কী, এটা কী, এ টু জেড কিপ ইট মাইন্ড। সো যদি কারো এরকম মনে হয় কি অন্য কোথাও পড়ছো, অন্য কোথাও প্রিপারেশন নিচ্ছ, বা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছ, বাট প্র্যাকটিস সেটের অভাব পাচ্ছ, কি প্রতিদিন যদি 2টা করে প্র্যাকটিস সেট পেতাম। কারণ আমার কাছে যারা পড়ে, আমি প্রত্যেক দিনই কী হয়, প্র্যাকটিস সেটের ব্যাচ আছে, একটা 9-10 ব্যাচ আছে, একটা 11-12 ব্যাচ আছে। 11-12 ব্যাচে আর 9-10 ব্যাচে দুটোতেই ক্লাস হয় এভরিডে। প্র্যাকটিস সেট ব্যাচে কী হয়, অনলি 10 দিন পরে একটা ডাউট ক্লিয়ার ক্লাস হয়, বাট ওখানে প্রত্যেক দিন 2টা করে প্র্যাকটিস সেট পাঠানো হয়।